ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পরিবারটি সৌদি আরবে গিয়েছিলেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় উমরা পালন করতে। কিন্তু মক্কায় পৌঁছে ইবাদত করা তো দূরের কথা, তারা আর জীবিত অবস্থায় গন্তব্যে পৌঁছাতেই পারল না। উমরার উদ্দেশ্যে রওনা দেওয়া সেই সফর শেষ হল ৩টি নিথর মরদেহে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মা তানিয়া তাহমিনা রিনা, তার ২০ বছর বয়সী ছেলে তাসবিক এবং ১৫ বছর বয়সী মেয়ে জারা। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন, বড় ছেলে নাবিল। তারা বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরিবারের স্বজনদের ভাষ্যমতে বৃহস্পতিবার সকালে তারা সবাই একসঙ্গে ওমরা পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে যাত্রা শুরু করেন। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের বহনকারী প্রাইভেট কারকে পেছন থেকে একটি বড় মালবাহী যানবাহন সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তানিয়া, তার ছেলে তাসবিক এবং তার মেয়ে জারার মৃত্যু হয়। নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজ মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। দীর্ঘদিন ধরে পুরো পরিবারটি ফিনল্যান্ডে বসবাস করতেন। স্বপ্ন, সংগ্রাম আর সুন্দর একটি সংসার নিয়ে তারা জীবন গড়েছিলেন। কিন্তু এই মুহূর্তেই সেই হাসিমাখা সংসার পরিণত হল অসীম শোকে। মানুষের জীবন কত অনিশ্চিত বলুন তো। আমরা আগামীকাল তো দূরের কথা, পরের সেকেন্ডে কি ঘটবে সেটাও জানি না। কেউ ঘর থেকে বের হই নতুন স্বপ্ন নিয়ে, কেউ প্রিয়জনকে বলি ফিরে এসে দেখা হবে, কিন্তু সবার সে ফেরা কি আর হয় না। কিছু মানুষ ফিরে আসে আর কিছু মানুষ ফিরে আসে শুধু লাশ হয়ে। নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবির সৌদি আরব থেকে মোবাইলে জাগো নিউজকে বলেন, আমার ফুফাতো বোন, দুলা ভাই এবং তাদের ৩ ছেলে মেয়ে সহ বৃহস্পতিবার সকালে ওমরা হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিল। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন, ২ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এই ঘটনা শুধু একটি সড়ক দুর্ঘটনা নয়, এটি একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। যে মা হয়তো সন্তানের হাত ধরে কাবা শরীফ দেখানোর স্বপ্ন দেখছিলেন, সেই মা আজ নেই। যে ভাই বোন হয়তো একসঙ্গে ছবি তুলে দেশে ফিরে আত্মীয়দের দেখাবে ভেবেছিল, তারাও তো আর নেই। একটি পরিবারের হাসি কয়েক সেকেন্ডে পরিণত হয়েছে অসীম শোকে। আমরা প্রতিদিন কত কল্পনা করি, আগামী মাসে কোথায় যাব, আগামী বছর কি করব, সন্তানদের কিভাবে বড় করব, অথচ জীবন আমাদের বারবার মনে করিয়ে দেয় মানুষের পরিকল্পনা চাইতে আল্লাহর পরিকল্পনাই হয়তো শেষ কথা। মৃত্যু বয়স দেখে আসে না, দেশ দেখে আসে না, সুখ দুঃখের হিসাবও করে না। কখন, কোথায়, কিভাবে জীবনের শেষ মুহূর্ত এসে যাবে আমরা কেউ জানি না। আজ যে ছবিটি আমরা দেখছি সেটি আর শুধু একটি পারিবারিক ছবি নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সব সম্পর্ক, সব আনন্দ, সব পরিকল্পনা কতটা ক্ষণস্থায়ী।